ভয়কে জয়। ভয় হল সবচেয়ে বড় শত্রু। এ যেন মানুষের মনের ভিতরে বাস করছে সাক্ষাৎ শয়তান। ভয়হীনতাই মুক্তির সোপানের প্রথম ধাপ। শয়তান যে ব্যাককোট রাত দিনে ৩০ মাইল পাহাড়ে চড়ার পর এক সন্ধ্যায় আমি আর আমার এক গুরুভাই কেদারনাথের ঠিক ২ মাইল আগে সেদিনের মতো বিশ্রামের আয়োজন করছিলাম। আমি ভীষণই ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ব্যাঘাত ঘটাল আমার ক্লান্তি। খুব ঠান্ডা ছিল সেদিন এবং আমার কাছে গায়ে দেবার মতো একখানি কম্বলও ছিল না, অতএব আমি আমার হাত দিয়ে গলায় জড়িয়ে নিয়ে শুয়েছিলাম যদি একটু ঠান্ডা কম লাগে। আমি এমনিতে খুবই কম স্বপ্ন দেখি। আমার সারা জীবনে আমি বোধ করি ৩ বা ৪ বার স্বপ্ন দেখেছি, এবং আমার দেখা সমস্ত স্বপ্নই জীবনে সত্যি হয়ে দেখা দিয়েছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখেছিলাম এক শয়তানকে, যে তার শক্তিশালী হাত দুটি দিয়ে আমার গলা চেপে ধরেছিল, আর আমার মনে হচ্ছিল তখনই আমার দম বন্ধ হয়ে যাবে। যখন আমার গুরুভাই অনুভব করলে যে আমার নিঃশ্বাসের ছন্দের শব্দ বদলে গিয়েছে এবং বুঝতে পারল আমার কোনো ধরনের এক অস্বস্তি হচ্ছে, তিনি আমার কাছে এসে আমাকে জাগিয়ে দেন। আমি সদ্য জেগে উঠেই বলেছিলাম, কেউ আমার গলা টিপে ধরেছিল। তখন তিনি আমাকে বলেন যে আমার নিজের হাত দুটি এমনভাবে জড়ানো ছিল যে নিঃশ্বাস নিতে নিজেরই কষ্ট হচ্ছিল। এটিকেই আমি নিজের ভিতরের শয়তানের অংশ হিসাবে বোঝাতে চাইছি। শয়তান এবং দুষ্টের বিষয়ে যা কিছু পুরাণ কথা রয়েছে, সে সবই আমাদের নিজেদেরই অজ্ঞতার পরিস্ফুটন। মানুষের মন বড় আশ্চর্যের বিষয় এবং কখন বা জাদুকরের মতো জাদুও দেখিয়ে দেয়। এটি একই সঙ্গে তার ইচ্ছে মতো শয়তান এবং স্বর্গের দেবদূতের কথা চিন্তা করতে পারে। হয় স্বর্গ অথবা নরকের পরিস্থিতি তৈরি করে একাধারে হয়ে যেতে পারে মহান বন্ধু বা অন্যদিকে শ্রেষ্ঠ শত্রু। অচেতন চেতনায় বহুবিধ প্রবণতা সুপ্ত রয়েছে, যেগুলি অবশ্যই উন্মোচিত হওয়া উচিত, আলোকপ্রাপ্তির পথে পদধ্বনি শুনতে যেগুলির সম্মুখীন হওয়া এবং অতিক্রম করে যাওয়া একান্ত প্রয়োজন। স্বপ্ন দেখা মানুষের মনের এক স্বাভাবিক অবস্থা। ঘুম এবং জাগরণের মাঝে আধঘুমন্ত অবস্থা স্বপ্নাবস্থায় পরিবর্তিত হতে পারে। যখন অনুভূতি অনুভূত হওয়ার থেকে অনুভূতিকে বাধা দেওয়া হয়, তখন মন অচেতন অবস্থার স্মৃতিকে অনুসরণ করতে শুরু করে। সমস্ত সুপ্ত ইচ্ছে পরিপূর্ণ হওয়ার বাসনায় অচেতন মনেই রয়েছে। যখন চেতনা কোন পার্থিব বস্তুকে আলাদা করে শনাক্ত করতে পারে না এবং চেতন মন বিশ্রামে থাকে, কেবল তখনই অনুস্মারক স্মৃতি ক্রমশ জাগ্রত হতে থাকে এবং এই অবস্থাকেই আমরা স্বপ্ন বলি। স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের সুপ্ত ব্যক্তিত্বকে বেশ অনেকটাই বিশ্লেষণ করতে পারি। কিছু কিছু সমস্যা বা রোগের নিরাময়ের ক্ষেত্রে এমন বিশ্লেষণ অনেক সময়ই সহায়তা করে থাকে। ধ্যানযোগের মাধ্যমে এমনকি সম্পূর্ণ চেতন অবস্থায়ও আমরা ওই সমস্ত স্মৃতিগুলিকে অনুসরণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং চিরকালের জন্য সমাধানও করতে পারি। বিভিন্ন ধরনের স্বপ্ন রয়েছে। সাধারণভাবে যন্ত্রণাময় এবং সুখ স্বপ্নের অভিজ্ঞতা সহ আরও 2 ধরনের স্বপ্ন রয়েছে যেইগুলির বিশ্লেষণ করা প্রয়োজন। একটি ল ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্ন এবং আরেকটি ল নিচ্ছি দুঃস্বপ্ন। কোনো কোনো সময়ে ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্ন আমাদের দিক নির্দেশকের কাজ করে থাকে, যে কোন অবসাদ, বিষাদ বা হতাশা থেকে সৃষ্ট নিদারুণ যন্ত্রণার সংকেতই দুঃস্বপ্ন বলে খ্যাত। কোনো ব্যক্তি খুব ক্লান্ত থাকলে বা খাদ্য যথাযথভাবে হজম না হলে তার ক্ষেত্রে এটি হতে পারে। দিনের বেলা কেউ স্বপ্নে শয়তানের দেখা পেয়েছে বলে আমি তো শুনিনি। আমার গুরুভাই মৃদু হেসে আমাকে বললেন, অন্ধকারে একটি দড়িকেও সাপ বলে মনের ভুল হতে পারে। দূরে দাঁড়িয়ে মরীচিকা দেখে জল বলেও ভুল হতে পারে। আলোর স্বল্পতা এই ধরনের দর্শনের মূল কারণ। শয়তানের কি আদৌ কোনো অস্তিত্ব আছে? যদি কারোর একক অস্তিত্ব থেকে থাকে, এবং যিনি সর্বত্র বিরাজমান এবং ত্রিকালদর্শী, তবে শয়তানের স্থান কোথায়? যারা অধার্মিক, মানসিকভাবে অসুস্থ, তারাই ঈশ্বরের অস্তিত্ব ভুলে গিয়ে শয়তানের অস্তিত্বের কথা চিন্তা করে থাকে। মন্দমণি সর্বশ্রেষ্ঠ শয়তান যে মানুষের মনের ভিতরেই বাস করে। নেতিবাচক ভাবনার রূপান্তর ইতিবাচক অথবা দেবদূতীয় দর্শনের পথে নিয়ে যায়। এটি ল আমাদের মন, যে স্থানে স্বর্গ এবং নরকের উৎপত্তি ঘটে। শয়তানি ভীতি এক প্রকার আতঙ্ক ছাড়া কিছুই নয় যা মানুষের মন থেকে বিলুপ্ত হওয়া উচিত। ভূত ভেবে ভুল। মালয়ের পাদদেশে নৈনিতালের জঙ্গলে আমার বসবাসকালে মাঝে মাঝেই আমি ভূমিতল থেকে ৬,০০০ ফুট ওপরে অবস্থিত একটি ছোট্ট শহরে নেমে আসতাম। সেইখানকার অধিবাসীরা প্রায়ই আশীর্বাদ এবং উপদেশ পাওয়ার আশায় অন্য সমস্ত যোগী এবং স্বামীজিদের অনুসরণ করার মতোই আমাকেও অনুসরণ করত। আমার প্রতিদিনের অনুশীলনের জন্য সময় বের করার কারণে আমার মনে
এইবার আমার সাক্ষাৎকারীদের সঙ্গে সাক্ষাতের সময়ে কিছু কাটছাট করার প্রয়োজন। আমি একটি কবরস্থান খুঁজে পেলাম যেখানে ইংরেজদের কবর দেওয়া হতো। এই কবরস্থানটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত প্রকৃতির ছিল। দারুণ শীতের হাত থেকে রক্ষা পেতে কম্বল দিয়ে তৈরি সাদা রঙের একটি আলখাল্লার মতো পোশাক পরে রাতের বেলায় আমি সেই কবরস্থানে গিয়ে ধ্যান করতে বসতাম। একদিন রাতে সেই অঞ্চলে পাহারারত দুইজন পুলিশ হয়তো কোনো বর্বরের খোঁজে তাদের হাতের টর্চ লাইট এদিক সেদিকে ফেলতে ফেলতে এই কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিল। একটি ইংরেজ সেনা কর্মকর্তার কবরস্থলে বেশ চওড়া একটি স্মৃতিস্তম্ভের তলায় বসে আমি সেই সময়ে ধ্যানাভ্যাস করছিলাম। আমার মাথা শুদ্ধ, সম্পূর্ণ দেহ সেই কম্বল আলখাল্লার মতো সাদা পোশাকে ঢাকা ছিল। কিছুটা দূর থেকে পুলিশ দুইজন তাদের টর্চ লাইটের আলো আমার দিকে ফেলে ওই রাতের অন্ধকারে অমন মানবহীন স্থানে সর্বাঙ্গ ঢাকা মানুষের মতো অবয়ব দেখেই কেমন হতবুদ্ধি হয়ে গেল বলে মনে হল। তারা তখনই থানায় ফিরে গিয়ে অন্যান্য পুলিশ ও কর্মকর্তাদের কবরস্থানে সদ্য দৃষ্ট ভূতের কথা বলতে লাগল। এই গুজবটি দ্রুতই সারা শহরে ছড়িয়ে গেল এবং বহু লোকজন ভয় পেয়ে গেল। পরের দিন রাতে কবরস্থানের সঙ্গে বেশ কয়েকজন সশস্ত্র পুলিশ নিয়ে পুলিশ অধীক্ষক নিজে দেখতে এলেন এবং আরও একবার আমার দিকেই টর্চ লাইটের আলো ফেলতে লাগলেন। আমার ধ্যানাসনের সেই অবস্থায় আমি তাদের উপস্থিতি টের পাইনি, অতএব আমি এতটুকুও নড়াচড়া করিনি। তাদের সবার ধারণা আমি একটি ভূত। তারা তাদের আগ্নেয়াস্ত্র বের করে আমার দিকে তাক করল, কারণ গুলি চালালে ভূতের কোন ক্ষতি হয় কিনা সেটাই তারা দেখতে চাইছিল। কিন্তু তখন পুলিশ অধীক্ষক বললেন, অপেক্ষা করুন আপনারা, আগে আমরা এই ভূতটিকে প্রতিদ্বন্দ্বে আহ্বান করে দেখি। হতেও পারে যে এটি আদৌ কোনো ভূত জাতীয় কিছু নয়, একজন মানুষ। তারা আমার আরও কাছে এসে যেটির উপরে আমি বসেছিলাম সেই স্মৃতিস্তম্ভ ঘিরে দাঁড়ালেন। তবু তারা কিছুতেই বুঝতে পারছিলেন না কম্বলের ভিতরে কে রয়েছে। তখন তারা শূন্যে গুলি চালালেন। সেই সময়ে কিভাবে যেন আমি তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক হলাম এবং ধ্যানাসন ভঙ্গ করতে বাধ্য হলাম। আমি নিজে আলখাল্লার ভিতর থেকে বের হয়ে এসে জিজ্ঞাসা করলাম, আপনারা আমাকে এখানে এইভাবে বিরক্ত করছেন কেন? আপনারা আমার কাছে কি চান? সেই ইংরেজ পুলিশ অধীক্ষক আমাকে বেশ ভালোভাবেই চিনতেন। তিনি আমাকে অযথা বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং প্রতি রাতে আমার জন্য 1 কাপ করে চায়ের ব্যবস্থা করতে সেই অঞ্চলের পাহারারত পুলিশদের নির্দেশ দিলেন। এইভাবেই কবরস্থানে ভূতের রহস্য ভেদ হল, যা নাকি বহু মানুষকে ভীত করে তুলেছিল। মাননীয় পিউস নামে সেই পুলিশ অধীক্ষক সেই দিন থেকে নিয়মিত আমার সাথে দেখা করতে আসতেন। তিনি আমার কাছে ধ্যানযোগ শিক্ষা করতে আসতেন। একদিন মাননীয় পিউস মানুষের ভয়ের প্রকৃতিগুলি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, সমস্ত রকমের ভয়ের মধ্যে মানব অন্তরে মৃত্যুভয় সবচেয়ে বেশি গভীরে প্রসারিত ভয়। আত্মরক্ষার অনুভূতি মানব মনকে বিভ্রমের পথে নিয়ে যেতে পারে। যে কোনো মানুষ সব সময়ই ভয়ের দ্বারা তাড়িত হয়ে থাকে। সে তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলে তার ইচ্ছে মতো নানা ধরনের চিন্তাভাবনার মাধ্যমে ভয়ের নানা রকমের প্রতিচ্ছবি তৈরি করে। এই পদ্ধতিটি মনের গভীরে বারবার পুনরাবৃত্তি করলে এটির গভীরতা বৃদ্ধি হয়ে থাকে। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। মাননীয় পিউসের খুবই ভূতের ভয় ছিল এবং বারবার আমাকে জিজ্ঞাসা করতেন, আমি কোনোদিন কোথাও ভূত দেখেছি কিনা। আমি বলেছিলাম, আমি ভূতের রাজাকে দেখেছি এবং তিনি একজন মানুষ। যে কোনো মানুষই ভূত অবস্থায় থাকে যতক্ষণ অবধি সে নিজেকে তার মনের কাল্পনিক বস্তুর অবয়বের সাথে একীভবন করতে সক্ষম হয়। যেদিন সে তার নিজের অপরিহার্য বৈশিষ্ট্যের সম্পর্কে সচেতন হয়ে উঠবে, তার অন্তরের আত্মা সেদিন সকল ভয় মুক্ত হবে। এরপরে অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসতে শুরু করল। আমার বন্ধু মাননীয় পিউস কোনো কারণে পদত্যাগ করে অস্ট্রেলিয়ায় চলে গেলেন। আমিও সেই শহর ত্যাগ করে আলমোড়া পাহাড়ে চলে গেলাম। আমি এই সিদ্ধান্তে আসতে চাইছি যে অযথা ভয়ের চাপে থাকার কোনোই কারণ নেই, কারণ জীবনের প্রতি পদক্ষেপে ভয় পেলে জীবন ধারণের আনন্দই মাটি হবে। ভয়ের সঙ্গে ছায়া যুদ্ধ করে আমরা ভয়ের ভিত্তি শক্তিশালী করে তুলি। আধ্যাত্মিকতার পথে ভয় এবং আলস্যই প্রধানতম শত্রু। আমার সাপের ভয়। এবার আমি আমার নিজের ভয় পাওয়া সম্পর্কে কিছু বলতে চাই। আমার কমবয়সের দিনগুলিতে আমি সাধারণভাবে তেমন ভীতু প্রকৃতির ছিলাম না। আমি বর্ষায় ফুলে ফেঁপে ওঠা গঙ্গানদী পার হয়ে এতটুকুও বাঘের ভয় না পেয়ে জঙ্গলে চলে যেতাম, কিন্তু আমি সব সময়ই সাপে খুব ভয় পেতাম। বহুবার আমি সাপের মুখোমুখি পড়ে গিয়েছি, কিন্তু আমি সবার কাছ থেকে আমার ভয়ের বিষয়টি লুকিয়ে রাখতাম,
এমনকি আমার গুরুদেবের কাছেও। একদিন ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে আমার গুরুদেব এবং আমি ঋষিকেশের দিকে নামছিলাম। আমরা তখন বীরভদ্রার দিকে চলেছি এবং আজ যেখানে আমার আশ্রম তৈরি হয়েছে সেই স্থানে আমরা সেদিন রাতে থাকব মনস্থ করেছিলাম। ভোরবেলায় আমরা গঙ্গায় স্নান সেরে গঙ্গাতীরে বসে ধ্যান করতাম। সেই সময় আমি দিনে ২ বা ৩ ঘণ্টা একভাবে বসে ধ্যান করার অভ্যাস করে ফেলেছি। সকাল প্রায় ৭টার সময়ে আমি আমার চোখ খুললাম, দেখি আমি একটি গোখরো সাপের মুখোমুখি বসে রয়েছি। সেটির শরীরের নিচের অংশ কুণ্ডলী পাকিয়ে মাটিতে রয়েছে এবং উপরের অর্ধেকাংশ আমার মুখোমুখি, ঠিক আমি যেখানে বসে আছি তার থেকে ২ ফুট দূরে থেকে সে আমাকে নিথর দৃষ্টিতে দেখছে। আমি আতঙ্কিত হয়ে তখনই আবার চোখ বন্ধ করে ফেললাম। আমি জানতাম না আমি কি করতে পারি। কয়েক মুহূর্ত পরে আমি আবার চোখ খুলে দেখি সেটি তেমনই বসে রয়েছে। আমি দ্রুত এক লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেলাম। বেশ কয়েক গজ দৌড়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখি ঠিক তখনই গোখরো সাপটি বুকে হেঁটে ঝোপের দিকে চলে যেতে শুরু করেছে। আমি আমার গুরুদেবের কাছে গিয়ে সবিস্তারে কি ঘটেছে বলবার পরে তিনি মৃদু হেসে আমাকে বললেন যে কোনো প্রাণীর পক্ষেই ধ্যানাসনে বসা একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা, বিশেষত তার সামনে যদি কেউ গভীর ধ্যানে মগ্ন থাকে। অন্য এক সময়ে বহু ধরনের প্রশিক্ষণের অভিজ্ঞতা লাভের পর আমার এই সাপ সম্বন্ধীয় কারণেই আরেকটি ভীতিজনক অভিজ্ঞতা হয়েছিল। আমাকে একবার দক্ষিণ ভারতে যেতে বলা হয়েছিল, যে স্থান ভারতের কৃষ্টির পীঠস্থান হিসাবে পরিচিত। ভীষণ ঠান্ডা এক বৃষ্টির দিনে আমি এক মন্দিরের ভিতরে গিয়ে আশ্রয় খুঁজছিলাম। প্রথমে তারা আমাকে জিজ্ঞাসা করল, আপনি তো স্বামীজি, তবে আর আপনার আশ্রয়ের কি প্রয়োজন? তখনই ভিতর থেকে এক মহিলা বেরিয়ে এসে আমাকে বললেন, আমার সঙ্গে আসুন, আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করছি। সেই মহিলাটি আমাকে একটি ছোট ৬ বর্গফুটের খড়ের ছাউনিওয়ালা কুঁড়েঘরে নিয়ে গিয়ে সেখানেই থাকতে বলে তিনি তখনই চলে গেলেন। আমার কাছে শুধু বসবার আসন হিসাবে ব্যবহৃত একটি হরিণের চামড়ার আসন ছিল একটি গায়ে দেবার শাল এবং লয়েনক্লথ। সেই কুঁড়েঘরে কোনো আলোর ব্যবস্থাও ছিল না, তবে দরজা দিয়ে যেটুক আলো আসছিল তাতে কিছুটা হলেও দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখি একটি গোখরো সাপ আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তারপরেই দেখি আরও একটি। খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারলাম ওই ঘরে বেশ কয়েকটি গোখরো সাপ রয়েছে। তখন বেশ বুঝতে পারলাম আমি একটি সাপের মন্দিরে প্রবেশ করেছি। সেই সময়ে বেশ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেই মহিলা আমাকে পরীক্ষা করতে চাইছিলেন আমি একজন যথার্থ সন্ন্যাসী কিনা, এবং আমি কিন্তু তখনও প্রশিক্ষণরত স্বামী। আমি প্রচণ্ড ভয় পেলেও ভাবলাম, যদি আমি এই রাতে ছুটে বেরিয়ে যাই, কোথায় যাব? এবং আজ যদি আমি এই স্থান ত্যাগ করে যাই, তবে এই মহিলা হয়তো কোনোদিনই আর কোনো সন্ন্যাসীকে ভিক্ষান্ন দেবেন না। আমি স্থির করলাম, আমি এখানেই থাকব। এমনকি আমি মরে গেলেও কৃচ্ছসাধনের মূলতত্ত্বে কোনো ছেদ পড়বে না। তারপরেও আমি ভাবলাম, এই যে মহিলাটি এ তো আলোকপ্রাপ্তির কিছুই বোঝে না, তবুও সেও তো এই কুঁড়েঘরেই এসেছিল। তাহলে আমি কেন থাকতে পারব না? এখানে থাকলে আমার কেন ক্ষতি হবে? মনে পড়ল আমার গুরুদেবের কথা। আমি নিজেকেই বললাম, আমি যদি স্থিরভাবে বসে থাকতে পারি, তবে আমার আর গোখরো সাপ কি বা করবে? আমার তো ওদের দেওয়ার মতো কিছুই নেই। আমি সেখানে ওইভাবে সারারাত বসেই রইলাম, এবং যেটি সেদিন আমি করতে পারিনি তা ধ্যানাসনে বসা। আমার সেদিন শুধু গোখরোগুলিকে লক্ষ্য করাই ধ্যান করার সমান বলে মনে হয়েছিল। এই ২টি অভিজ্ঞতার পরেও আমার সাপের ভয় এতটুকুও যায়নি। তরুণ সন্ন্যাসী হিসাবে অনেক মানুষ, এমনকি উচ্চ পদমর্যাদার সরকারি কর্তা অবধি, এসে আমার সামনে আমাকেই প্রণাম করে গিয়েছেন এবং আমি তাদের আশীর্বাদও করেছি। কিন্তু আমার অন্তরে সাপের প্রতি এক ধরনের অতিরিক্ত ভয় বিদ্যমান ছিল। আমি রুক্ষ সূত্র বা ভয়হীনতার দর্শন সম্পর্কে আমার ছাত্রদের শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমার অন্তরেই ভয় ছিল। আমি আমার মতো করে আমার ধীশক্তি দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছি এই ভয়কে দূর করার, কিন্তু যত বেশি চেষ্টা করেছি, ততই বেশি করে ভয় আমাকে জড়িয়ে ধরেছে। আমার ভয় এমনই শক্তিশালী হয়ে উঠেছিল যে এটি কিছু সমস্যাও তৈরি করতে শুরু করল। যে কোনো হঠাৎ শব্দেই আমার মনে ওই বুঝি সাপ দেখতে পাব। আমি ধ্যানে বসেও প্রায়শই কোথাও সাপ আছে কিনা চোখ খুলে খুঁজে দেখার চেষ্টা করতাম। আমি যেখানেই যেতাম, কোথাও সাপ আছে কিনা দেখে নেওয়ার চেষ্টা করতাম। সেই অবধি আমি নিজেকেই বললাম, তোমাকে এই ভয় দূর করতেই হবে, যদি তুমি ভয় দূর করতে গিয়ে মৃত্যুকেও কাছে টানো, তবুও।
এমন ভয় পাওয়া তোমার পক্ষে ঠিক নয় তোমার উন্নতির পথেও। তবে তুমি কিভাবে সকলকে পথ দেখাবে, যারা তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তোমার প্রতি যারা নির্ভরশীল, সেই সকলকে? তোমার নিজের মনেই এত ভয় রয়েছে, তবুও তুমি সকলকে পথ নির্দেশ দিয়ে যাচ্ছ, তুমি তো ভণ্ড, কপটাচারী। আমি আমার গুরুদেবের কাছে গেলাম, আমি তাকে বললাম, হে মহোদয়। তিনি আমাকে বললেন, আমি জানি তুমি কি বলতে এসেছ, তুমি কি চাও। তুমি সাপে ভয় পাও। যদি আপনি জানেনই, তবে আপনি আমাকে বলেননি কেন, কিভাবে এই ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়? আমি তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি কেন তোমাকে বলবো? তুমিই তো আমাকে জিজ্ঞাসা করবে। তুমিই বা আমার কাছে থেকে তোমার ওই ভয়ের কারণটিকে লুকিয়ে রাখতে চেয়েছিলে কেন? আমি এর আগে তার কাছে কোনোদিন কিছুই লুকোইনি, কিন্তু কোনোভাবেই আমি আমার এই ভয়ের কারণের কথা তাকে বলতে পারিনি। তখন তিনি আমাকে জঙ্গলে নিয়ে গেলেন এবং বললেন, আমরা আগামীকাল থেকে ভোরবেলা এখানে নিস্তব্ধতা পর্যবেক্ষণ করব। প্রতিদিন ভোর 3:30-র সময়ে তুমি ঘুম থেকে জেগে উঠবে এবং আমাদের বিশেষ পূজার জন্য এখান থেকে গাছের পাতা এবং বুনো ফুল সংগ্রহ করে নিয়ে যাবে। পরের দিন ভোরে আমি এক বিশালাকা পাতার স্তূপ দেখতে পেলাম। আমি অন্ধকারে যেইমাত্র সেই পাতার স্তূপটিকে হাতে ধরে তুলেছি, আমি বুঝতে পারলাম, সেটির মধ্যে রয়েছে এক গোখরো সাপ। স্তূপটি তখনও আমার হাতে ধরা রয়েছে, আমার পালাবার কোনো উপায় নেই। আমি বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত। আমি এত ভয় পেয়েছিলাম যে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিলাম। আমার দুটি হাত থর থর করে কাঁপছিল। আমার গুরুদেব সেইখানেই ছিলেন এবং তিনি তখন বললেন, ওটি আমার কাছে নিয়ে এসো। আমি তখন ভয়ে কাঁপছি। তিনি বললেন, এটি তোমাকে ছোবল দেবে না। তবু ভয় আরও উৎসারিত হয়ে ওঠে। আমার মন বলে, তুমি তো সাক্ষাৎ মৃত্যুকে হাতে ধরে আছো। আমি আমার গুরুদেবকে খুবই বিশ্বাস করতাম, কিন্তু আমার ভয় আমার বিশ্বাসের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি সাপ ভালবাসো না কেন? ভালোবাসা? আমি প্রায় কেঁদেই ফেললাম। আপনি কি করে কোনো বস্তুকে ভালোবাসবেন, যেটিকে আপনি অত্যন্ত ভয় পান? এইটি সারা বিশ্বের পরিচিত পরিস্থিতি। আপনি যদি কোনো ব্যক্তিকে ভয় পান, আপনি তাকে কোনোমতেই ভালোবাসতে পারবেন না। আপনি অচেতনে সবসময়ই তাকে শুধু ভয়ই পাবেন। ভয়ের কারণ নিহিত থাকে অচেতনে। আমার গুরুদেব বললেন, চেয়ে দেখ, এটি কত সুন্দর দেখতে একটি প্রাণী, কত স্থানে এটি ঘুরে বেড়ায়, তবু দেখো এর সারা গা কত পরিষ্কার, ফিটফাট। সবসময় তুমি নিজেও এত পরিষ্কার থাকতে পারবে না, তোমাকেও প্রতিদিন স্নান করতে হবে। সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সাপ ল সবচেয়ে পরিষ্কার এবং ধোপদুর্স্থ প্রাণী। আমি বললাম, এটি পরিষ্কার ঠিকই, তবে প্রচণ্ড বিপজ্জনকও বটে। তিনি আবার বললেন, মানুষ সাপের চেয়েও বেশি বিষধর এবং অপরিষ্কার প্রাণী। সে যখন তখন অন্য কাউকে হত্যা করে বা কারোর অপকার এমনকি ক্ষতিও করে থাকে। প্রতিদিন সে রাগ এবং অন্যান্য নেতিবাচক আবেগের মাধ্যমে তার সঙ্গে যারা থাকে তাদের মধ্যেই অন্তরের বিষ ছড়াচ্ছে। কিন্তু কোনো সাপ কখনোই এমনটি করে না, সে শুধু আত্মরক্ষার কারণে ছোবল দেয়। তিনি বলেই চলেন, তুমি গভীর ঘুমে ঘুমিয়ে থাকলে, তোমার আঙ্গুল কি তোমার নিজেরই চোখে খোঁচা দিতে পারে? তোমার দাঁত কি তোমার জিভটিকে কামড়ায়? তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গের সঙ্গে প্রতিটি অঙ্গের এক প্রকার সমঝোতা রয়েছে, প্রত্যেকটি অঙ্গ ঐকতানে বাজলে তবেই শরীরের কর্মসাধন সম্ভব হয়ে থাকে। তেমনি যদি আমরা বুঝতে পারব এই পৃথিবীর সব প্রাণীরই তাদের মতো করে বাঁচার অধিকার রয়েছে, সেদিন দেখবে আমরা আর কোনো প্রাণীকেই দেখে ভয় পাব না। তিনি যতক্ষণ আমার সাথে কথা বলছিলেন, আমি সেই সাপটিকে হাতেই ধরে রেখেছিলাম, এবং ক্রমে নিজেই বুঝতে পারলাম, আমার ভয় কেটে যাচ্ছে। আমি চিন্তা করতে শুরু করলাম, আমি যদি কোনো সাপকে না মেরে ফেলি, তবে সাপ কেন আমাকে আক্রমণ করবে? সাপ কাউকেই কোনো কারণ ছাড়া ছোবল দেয় না। তবে এরা আমাকে কেন হত্যা করবে? আমি তো তেমন বিশেষ কিছুই নই। আমার মন ধীরে ধীরে স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করল। সেই দিনের অভিজ্ঞতা লাভের পর থেকে আর আমি সাপকে ভয় পাইনি। সহজপ্রবৃত্তিগতভাবেই জন্তু জানোয়াররা খুবই সংবেদনশীল হয়ে থাকে এবং ভালোবাসা আর ঘৃণা, এই উভয় অনুভূতির ক্ষেত্রেই সমানভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। যদি কারোর কোনো জানোয়ারকে অযথা আঘাত করার কোনো বাসনা না থাকে, তবে তাদের নিষ্ক্রিয় এবং বন্ধুতাপূর্ণ মনোভাবেরই পরিচয় মেলে। এমনকি বন্য জন্তুরাও মানুষের সঙ্গ তেমন খুব একটা অপছন্দ করে না। হিমালয়ের উপত্যকা অঞ্চলে বেশ কয়েক বছর ধরে আমি তাদের মধ্যে এই প্রকার প্রবণতা লক্ষ্য করে দেখেছিলাম।
তারা রাতের বেলা গ্রামের কাছাকাছি আসে এবং খুব ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায়। আমার কেমন মনে হয়, তারাও মানুষের কাছাকাছি থাকতে চায়, তবে মানুষের হিংস্র প্রকৃতির ভয়ে ভীত থাকে। মানুষ তাদের সমস্ত স্বার্থপরতা, আসক্তি এবং ঘৃণার মতো নগর্থক মনোভাবের প্রকাশে প্রতি সময়েই যেন তাদের জন্যই অপরিহার্য প্রকৃতির সঙ্গে যোগাযোগের ক্ষমতা হারিয়ে ফেলছে এবং ফলতু জন্তু জানোয়ারদেরও ভীত করে তুলছে এবং তারা আত্মরক্ষার তাগিদে মানুষকে আক্রমণ করছে। আমি প্রায়ই মনে করি বাল্মীকি, সেন্ট ফ্রান্সিস এবং বুদ্ধ, এই সব মহৎপ্রাণ ব্যক্তিরা কেমন জন্তু জানোয়ারদের ভালোবাসতেন, এবং আমিও আজ তাদের দৃষ্টান্তই অনুসরণে সচেষ্ট হয়েছি। ভয় নিরাপত্তাহীনতার জন্ম দেয়, যে অনুভূতিটি মনে ভারসাম্যের অভাব আনে, এবং এই সমস্ত প্রতিক্রিয়াগুলি কোনো ব্যক্তির আচরণে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। যে কোনো প্রকারের আতঙ্ক খুব সহজেই মানুষের জীবনের নিয়ন্ত্রণ তারই হাতে নিয়ে নিতে সক্ষম এবং ফলত কোনো এক ভবিষ্যতে সেই ব্যক্তি মানসিক ব্যাধির হাসপাতালে তার শেষ জীবন অতিবাহিত করতে বাধ্য হয়। যে কোনো প্রকার ভয়কে পরীক্ষা করলে দেখা যাবে, এটি সাধারণভাবে মানসিক কল্পনার উপরে ভিত্তি করেই উৎপন্ন হয়, কিন্তু সেই কল্পছবি এক ধরনের বাস্তবতার সূচনা করে। এটি সত্য কথা যে ভয় থেকে বিপদ হয়, এবং সেই ক্ষেত্রে মানুষ নিশ্চয়ই নিজেকে সেই সসৃষ্ট বিপদ থেকে রক্ষা করতে সচেষ্ট হবে। আমাদের সব স্বপ্নই বাস্তবে পরিণত হয়, শুধু সময়ের অপেক্ষায় থাকতে হয় এই যা। অতএব, এটি আদ্যন্তই ভয়, যা বিপদ ডেকে আনে, যদিও আমরা সাধারণভাবে ভেবে নিই যে বিপদের সম্ভাবনাই ভয়ের কারণ। ভয় সবচেয়ে ভয়ানক অসুস্থতা যা শুধুই আমাদের কল্পনাশক্তিজাত। আমি দেখেছি যে কোনো ধরনের ভয় এবং বিভ্রান্তির ক্ষেত্রে কিছু ব্যবহারিক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া জরুরি এবং একমাত্র তারপরেই এটিকে অতিক্রম করা সম্ভবপর। যোগসূত্রের প্রথম 10টি অঙ্গীকার সমাধিলাভের জন্য প্রাথমিকভাবে অত্যাবশ্যক। প্রথম অঙ্গীকারটি অহিংসা। অহিংসার অর্থ ক্ষতি না করা, হত্যা না করা এবং আঘাত না করা। স্বার্থপর এবং আত্মম্ভরী হয়ে মানুষ স্বাভাবিক সংবেদনশীলতা হারায় এবং সহজপ্রবৃত্তিজাত ক্ষমতা হারায়। সহজপ্রবৃত্তিজাত ক্ষমতার ব্যক্তি বহুদূর, সততই এটি মহৎ ক্ষমতার আধার, এবং যদি একে যথাযথভাবে ব্যবহার করা যায় তবে এটি যে কোনো ব্যক্তিকে অহিংসার পথ অনুসরণ করতে সর্বতোভাবে সহায়তা করে থাকে। ভারতের অধিকাংশ পর্বতে এবং জঙ্গলে ভ্রমণের সময়ে আমি কখনোই শুনিনি যে কোনো সাধু সন্ন্যাসী বা স্বামীজি অথবা যোগী কখনো কোনো বন্য জন্তুর দ্বারা আক্রান্ত হয়েছেন। এই ধরনের ব্যক্তিরা কোনো সময়ই তাদের কোনো বন্যজন্তুর থেকে বা তুষার ঝড়ের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে সেইভাবে রক্ষা করতে চাইতেন না। এ হল সরলভাবে অন্তরের শক্তি যা যে কোনো ব্যক্তিকেই ভয়হীন করে তোলে, এবং বলাই বাহুল্য একমাত্র সাহসী ব্যক্তিরাই স্বতন্ত্র চেতনা অতিক্রম করে সার্বজনীন চেতনায় বিলীন হতে পারেন। কে কাকে হত্যা করবে? আত্মার উপস্থিতি এবং অবস্থান চিরায়ত, যদিও নশ্বর দেহের পঞ্চভূত প্রাপ্তি কেবল সময়ের অপেক্ষা মাত্র। এই শক্তিশালী বিশ্বাস যুগে যুগে হিমালয়ের কোলে বসবাসকারী নানা ধর্মের ও নানা মতের সাধকদের অন্তরে প্রথিত ছিল, আছে এবং থেকে যাবে। বাঘের গুহায় সময়ে আমি নেপাল স্থিত পর্বতমালাতে যাওয়ার উদ্দেশ্যে একদম একা তরাই ঘূর্ণিপথে ধরে এগোচ্ছিলাম। আমি তখন নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে চলছিলাম। প্রতিদিন 20 থেকে 30 মাইল হাঁটতাম। সূর্যাস্তের পরে আগুন জ্বালিয়ে আমি ধ্যানে বসতাম, তারপর বিশ্রাম নিতাম। পরের দিন আমি ভোর 4টের সময়ে আবার পথ চলা শুরু করে সকাল 10টা অবধি কোথাও না থেকে টানা হাঁটতাম। তারপরে আমি মধ্যদিন অবধি জল উৎসের কাছাকাছি কোনো গাছের নিচে বিশ্রাম নিয়ে দুপুর 3টে থেকে আবার হাঁটতে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত হাঁটতাম। একটি কম্বল, বাঘের ছালের আসন এবং এক পাত্র জল নিয়ে খালি পায়ে এই যাত্রা শুরু করেছিলাম। একদিন প্রায় সন্ধ্যা 6টার সময়ে আমি খুব ক্লান্ত হয়ে পথের থেকে প্রায় 2 মাইল দূরে একটি গুহার ভিতরে একটুক্ষণ ঘুমিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। সেই ছোট্ট গুহাটির ভিজে মাটিতে কম্বলটি পেতে যখনই সবে চোখ বন্ধ করে আমি শুতে গেলাম এবং তখনই 3টি বাঘের বাচ্চার মৃদু শব্দ আর ছোট্ট ছোট্ট থাবার আছড়ে চমকে উঠে বসলাম। ছানাগুলি বোধ করি 12 কি 15 দিন বয়স হবে। কিছুক্ষণ আমি তাদের মৃদু চাপড় মেরে খুব আদর করলাম, তবু মনে তারা খুবই ক্ষুধার্ত, এবং আমাকে বোধ হয় তাদের মা মনে করেছে। গুহার দরজার দিকে ফিরে বসতেই দেখি তাদের মা দরজাতেই দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আমার ভয় হয়েছিল যে সে হয়তো ছুটে এসে আমাকে আক্রমণ করবে, কিন্তু তারপরেই যেন অন্তরের গভীরতম স্থান থেকে কেমন একটা শক্তিশালী অনুভূতি আমি চিন্তা করলাম,
আমার তো এই বাঘের বাচ্চাগুলিকে আঘাত করার বা ওদের কোনো ক্ষতি করার কোনো মানসিকতা নেই। যদি বাঘিনী গুহা দরজাটি ছেড়ে দেয় তবে আমি বেরিয়ে যেতে পারি। আমি আমার কম্বল আর জলের পাত্রটি হাতে নিলাম। বাঘিনী সত্যিই দরজা থেকে সরে দাঁড়ালো এবং আমি বেরিয়ে গেলাম। আমি যখন গুহার দরজা থেকে প্রায় 15 গজ দূরে চলে এসেছি, তখন পিছন ফিরে দেখি বাঘিনী তার বাচ্চাদের দেখাশোনার জন্য ধীরপায়ে গুহার ভিতরে যাচ্ছে। এই ধরনের অভিজ্ঞতাগুলি আমাকে আমার ভয়কে জয় করাই অনেক সাহায্য করেছে এবং প্রতিবারই প্রকৃতিগতভাবে মানুষ আর জানোয়ারের মধ্যে মানসিক সম্পর্কের বাঁধনের টুকরো টুকরো উদাহরণের ঝলক দিয়ে গিয়েছে। আমি আগেও বলেছি, জন্তুরা সহজেই হিংসা দেশ এবং ভয়ের গন্ধ পায়। কেবল মাত্র তখনই তারা হিংস্রভাবে প্রতিরক্ষামূলক মনোভাব দেখায়। কিন্তু যখন জানোয়াররাও বন্ধুতাপূর্ণ মনোভাব প্রকাশ করে, সেই সময়ে তার ভীষণই নিরাপত্তামূলক এবং মানুষকে সাহায্য করার মতো আচরণ করে থাকে। বিপদের সময়ে কোনো মানুষ হয়তো মানুষকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু প্রভু ভক্ত জন্তুরা তেমন প্রায় করে না বললেই চলে। স্ব-সংরক্ষণের সচেতনতা সমস্ত প্রাণীর ক্ষেত্রেই শক্তিশালী, সেটা অবশ্যই ঠিক, তবে জন্তু জানোয়ার মানুষের চেয়ে অপেক্ষাকৃতভাবে বেশি নিয়োজিত হতেই ভালোবাসে। তাদের বন্ধুতার প্রতি ভরসা করা যায়। তা কোনোই শর্ত সাপেক্ষ নয়, যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্কে কোনো না কোনো শর্তের উপস্থিতি থেকেই যায়। আমরা আমাদের চারদিকে দেওয়াল তৈরি করি এবং আমাদের অন্তরের গভীরে থাকা আত্মার সঙ্গে এবং তারপরে অন্যদের থেকেও কখন যেন বিচ্ছিন্ন হয়ে পড়ি। যদি আমাদের সাথে অন্যদের সম্পর্কগুলির প্রতি সহজ প্রবৃত্তিজাত সংবেদনশীলতা আবার ফিরিয়ে আনা যায়, তবে তেমন কঠিন প্রচেষ্টা ছাড়াই আমাদের জীবনের প্রতি সম্যক উপলব্ধি ঘটবে।